সো হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা দেখবো যে কিভাবে এই ধরনের বাটন তৈরি করা যায়। আসলে এই ধরনের বাটন তৈরি করতে আমরা কিছু সিএসএস লাগে, আসলে কাস্টম ভাবে আমরা কিছু প্লাগইন ইউজ করলে প্লাগইন দিয়ে এই ধরনের আমরা বাটন ইজিলি তৈরি করতে পারি। কিন্তু আমরা যখন বাটন দিয়ে প্লাগইন দিয়ে ইউজ করবো তখন আমাদের অপটিমাইজের সমস্যা হয়, কারণ তখন আমাদের পেজ স্পিড স্লো হয়ে যায়। কারণ এক্সট্রা কোনো প্লাগইন ইউজ করলে অবশ্যই আমাদের সাইট স্লো হয়ে যায়। তো স্লো না হয় আমরা এই ধরনের বাটন আমরা সিএসএস ব্যবহার করে তৈরি করতে পারি। সো আমরা এই পুরোটা এইরকম তৈরি করার চেষ্টা করবো আসলে। সো এই ধরনের তৈরি করার জন্য আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে যাইতে হবে। সো আমি ওয়েবসাইটে ব্যাকএন্ডে গেলাম, ব্যাকএন্ডে গেলে আমি একটা তৈরি করে রাখছি। সো এখন আমি দেখাবো কিভাবে আমরা আসলে ধরেন। সো আমি প্রথমত একটা কন্টেইনার নিলাম, কন্টেইনারের মধ্যে এখানে আমি ভিএস 100 দিয়ে দিব, ভিএস 100 দিয়ে দিব। দেওয়ার পর আমি একটা কালার দিয়ে দিব। সো এখান থেকে আমি একটা কালার দিয়ে দিব পছন্দ মতন। আমি আসলে কালার ওইভাবে দেই না, কোড করে আমার যেটা টিউটোরিয়াল পাস করে যেটা পছন্দ হয়, কিন্তু আসলে ক্লায়েন্টের কাজ করার সময় একটু সুন্দর কালার দেওয়ার চেষ্টা করি আর কি। সো এখানে আমরা কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা দুইটা সেকশন নিব আর কি। তো একটা, সো এটা আমি মিডিলে করে দিলাম। তো এইখানে মিডিলে করে দিলে তো আসলে ভালো হবে। মিডিল করে দিলাম এবং সেন্টার করে দিলাম। ইভেন্ট এটাকে আমি একটু, আমার দুইটা যেহেতু করবো, সো এইটাকে একটা কপি ডুপ্লিকেট করে নিলাম। তো ডুপ্লিকেট করে নেওয়ার পর এখানে আমি ইমেজ দিব। তো এখানে আমি ইমেজ দিব। ইমেজ দেওয়ার পর আমরা এই ধরনের কোথায় থেকে পাবো? freepik.com যাবো। ফ্রিপিক গেলে আমরা এই ধরনের আসলে অনেক ধরনের পাবো, ইমেজ পাবো। আমি যদি চাচ্ছি এইটা দিব, সো এইগুলা দিতে পারি আমরা, যেগুলো নিতে পারি। এগুলো কিন্তু পুরো আছে, ফ্রি আছে। So আপনার যেটা হচ্ছে সেটা নিতে পারেন আর কি, এলিমেন্ট পুরো থেকে। সো আমরা এটা নিলাম। নেওয়ার পর এখানে আমরা একটা টেক্সট নিব। টেক্সট নেওয়ার পর ওই ভিশন বিডি স্ল্যাশ ট্র্যাকিং বাই জিটিএম একটা আমাদের এটা ওয়েব অ্যানালাইটিক্স বিষয়ে আসলে এখানে ক্লাসতে হয়। হুম। So আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো এখানে আমি কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট করে দিই। সো হোয়াইট করে দিলাম এবং আমি এখানে কালারটা, আমি ফন্টটা চেঞ্জ করে দিব। ফিরা সেন্স দিব, ফিরা সেন্স দিয়ে আমি ফোরা সেন্স দিলাম। সো দেওয়ার পর আমি এখানে 40 দিলাম। 40 দিলে একটু বেশি হয়ে যাচ্ছে। সো আমি দিব কত, 37 দিলাম। 37 দেওয়ার পর এখানে আমি একটা বোল্ড করে দিব, 900 করে দিব। 900 দিই না দেই, 700 করে দিই, 700 দিলাম। আর আপার কেস না দিব, সব কিছু ওকে, কিন্তু এখানে দিব আমি 70, লাইনের দিব 70 দিয়ে দিলাম। So তারপর আমরা একটা টেক্সট এডিটর নিব, এখানে টেক্সট এডিটর বসাই দিব। সো সো আমরা টেক্সট এডিটর নিলাম। সো এখানে দাগটা আসছে না, এখানে সেভ করার পর এখানে চলে আসবে আসলে। যাই হোক, সো এখানে টেক্সট এডিটর নিলাম। এগুলাই আমি কপি করে একটু বাড়াই দিই। কপি করে বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পর এখানে আমি একটা কি করি, আমি এগুলোর একটা কালারটা চেঞ্জ করে দিই আর কি। আমার ফন্ট দিলাম না, শুধু আসলে ফন্ট দেই। আমি যেগুলো পপিন্স দেই, পপিন্স দিলে একটু হলেও ভালো দেখায়। তো এখানে আমি ফন্ট 14 দিব, 14 15 দেই। 15 দিলে আর কি ভালো দেখাবে। 15 দিলাম। দেওয়ার পর এখানে আমি বাটন, একটা টেক্সট নিয়ে বাটন নিয়ে আসবো। সো এই বাটন নিয়ে আসলাম। তো বাটন নেওয়ার পর এখানে আমি একটা বর্ডার রেডিয়াসটা শুধু দিয়ে দিব। বর্ডার রেডিয়াস কত দিব? বর্ডার রেডিয়াস দিয়ে 100 দেই, 100 দেই। দেওয়ার পর আমাদের অবশ্যই এই ধরনের আমাদের অ্যানিমেশন টাইপ যদি করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এলিমেন্টর প্রো ইউজ করতে হবে। তা না হলে আমরা এই সিএসএস ফিল্ডটা পাবো না। সো এলিমেন্টর প্রো ইউজ করা, আমি অলরেডি আমার লেখের নোটপ্যাডে আমি কোডটা করে রাখছি। সো এটা কপি করলাম আমি। কপি করার পর আহ, এটা কপি করার পর আপনি আপনার এইখানে ফিল্ডে দিয়ে দিতে দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে। আপনি যদি চাচ্ছেন সে আরো মোটা করবেন আপনার যে বর্ডার লাইনটা, সো এখানে আপনি শুধু বাড়াই দিবেন এইখানে টেক্সটটা। এখানে 4 আছে, এখানে আপনি 10 করে দিতে পারেন। সো এখানে 2 আছে, এখানে বাড়াই দিতে পারেন লেফট রাইট। সো এখানে বাড়াই দিলে অবশ্যই এই জায়গায় বাড়াই দিতে হবে। আর আপনার যদি চাচ্ছেন যে আমার এই কালার পছন্দ, আপনি অন্য কালার চাচ্ছেন, সো এইখানে এই ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটাই আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন। সো এই কালারগুলো আপনি কোথা থেকে পাবেন আমি দেখাই। সো গ্রেডিয়েন্ট, সো আমি দেখাচ্ছি। জি, আরে
GRADIENT gradient color .io সো আইও না দিয়ে টিও দিয়ে দিচ্ছি, আইও দিয়ে দিলাম। সরি, লোড নিচ্ছে তো, যা হোক। সো আমরা ধরে এই ধর আমি আসলে কথা জেনে ডাকলাম, মনে হচ্ছে না, সরি আমি ভুলে গেছিলাম। সিএসএস গার্ডিয়ান আর আইও, এই যে সিসটা দিয়ে আমি সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এখানে আপনি আপনার ইচ্ছা মতন কালার আপনি ইয়ে করতে পারেন। মনে করেন এখানে আমি একটা কালার দিব, লাল, লাল দিলাম। সো এই জায়গায় দিলাম আমি অন্য কালার। সো এই জায়গায় আমি আর একটা দিলাম অন্য কালার। সো এই জায়গায় আমি দিলাম একটা অন্য কালার। সো এই কালারটা এখানে দেখেন, এখানে ইনলাইন এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। সেটা আমি কপি করব। কপি করার পর আমি আবার আমার এডিটরে যাব, যাওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ড কালার কোথায় আছে দেখবো। দেওয়ার পর এই জায়গাটায় আমি আমার কালারটা দিয়ে দিব। সো দেখেন আমার কালারটা এখন চেঞ্জ হয়ে গেল। সো এখন কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এইভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি আসলে অ্যাকচুয়ালি। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আপনি ইয়ে করার পর, কাজ করার পর আপনি অবশ্যই আপডেট দিবেন, না হলে কিন্তু কাজটা থাকবে না। সো আপনি এই ধরনের যদি ইয়ে চাইতে চান তাহলে আপনার অবশ্যই এলিমেন্টর প্রো ইউজ করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ।